23শে ফেব্রুয়ারি শনিদেব অস্ত হচ্ছে এবং 29শে মার্চ পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে, যতক্ষণ পর্যন্ত মীন রাশিতে প্রবেশ করছে না। প্রায় 36 দিনের মতন শনি অস্ত অবস্থায় থাকবে। তো আজকে বিশেষ আলোচনা করব যে শনি তো অস্ত হচ্ছে, তো এর প্রভাবটা কোন কোন রাশি যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে, মানে শনির প্রভাব থেকে মুক্ত হতে যাচ্ছে এই সময়কালের জন্য। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। শনি অস্ত হওয়াকালীন যে সমস্ত রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, শনির সাড়ে সাতি চলছে, তাদের উপর শনির কিন্তু প্রভাব এবার কমে যাচ্ছে। শনি যখন বকরি থাকে, মার্গী থাকে, তখন কিন্তু একটা আলাদা ইফেক্ট থাকে, কিন্তু যখন অস্ত হয়ে যায় তখন তার মধ্যেও তো একটা কিছুটা বল কমে। এবার যদি কোনো শুভ গ্রহ অস্ত হয়ে যায় তাহলে তার শুভ ফলে কমে যায়। এবার যদি পাপী গ্রহ তাহলে অস্ত হয়ে যায় তাহলে তার পাপ প্রভাবেও কমে যায়। এটাই তো স্বাভাবিক। শনি হচ্ছে একটি পাপী গ্রহ। এবার শনি অস্ত হয়ে যাওয়া মানে শনির প্রভাবেও কমে যাচ্ছে, পাপ প্রভাবটাও কমে যাচ্ছে, তার সাথে প্রভাবটাও কমে যাচ্ছে। এবার পাপী গ্রহ যদি জন্মকুষ্ঠিতে ভালো ফল প্রদান না করে, তাহলে গোচরের সময় যদি অস্ত হয় তাহলে তার ফলে কিন্তু আবার ক্ষীণ হয়ে যায়, অর্থাৎ সেই ফলটা কিন্তু পাপ প্রভাবটা সঠিক দিতে পারে না। তাই এই সময় শনি অস্ত হয়ে যাওয়া মানে সেই সমস্ত মানে রাশির যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিশেষভাবে প্রভাবিত এবং ভালো সময়ের দিকে এগোবে। 36 দিন অস্ত থাকবে, অর্থাৎ 36 দিন এর প্রভাব যথেষ্ট কম থাকবে। তো সবার প্রথম বলবো যে রাশিটি সবথেকে এই সময় ভালো প্রভাবিত হবে সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির তো শনির ঢাইয়া চলছে এবং শনি তো মার্গী অবস্থায় আর কিছুদিন পরে রাশি পরিবর্তন করবে। আর এই শেষ মুহূর্তে শনি এই অস্ত হয়ে যাওয়া মানে আরও যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে শনির মাধ্যমে, শনির দিক থেকে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে। রাশি পরিবর্তনের শেষ মুহূর্তে শনির এই অস্ত হয়ে যাওয়া মানে বাজে প্রভাবটা আরও কমে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। শনি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। তো অষ্টম ঘরে নিজের মূল ত্রিকোণে বসে সংঘর্ষ জিনিসটা প্রচণ্ড বৃদ্ধি করেছিল। শনি তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, বিভিন্ন রকম বাধা তৈরি হচ্ছিল, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল। তারপরে শনির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে, এটা হচ্ছে ধনসম্পত্তির ঘর, আত্মীয় স্বজনদের সাথে একটা সম্পর্কের ঘর, এই ঘর থেকেই দেখা হয়। তো এই জায়গাতেও যথেষ্ট একটা বাজে প্রভাব ছিল। এবং দশম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর, মা লক্ষ্মীর ঘর, সোশ্যাল মিডিয়ার ঘর, শেয়ার মার্কেটের ঘর। অর্থাৎ শনি দ্বারা যে প্রতিরোধগুলো তৈরি হচ্ছিল কর্কট রাশির ক্ষেত্রে, সেইখান থেকে এবার কিছুটা হলেও যথেষ্ট প্রতিরোধ কমে যাচ্ছে শনির দ্বারা। শনির দ্বারা যে প্রতিরোধটা হচ্ছিল কর্কট রাশির ক্ষেত্রে সেটা কিন্তু কমছে, এটা ঠিক। কিন্তু তবে এইখানটাতেও একটু ভাবতে হবে কর্কট রাশিকে, কারণ সূর্যের যে অবস্থান, সূর্য কিন্তু 4 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত নক্ষত্র কিন্তু থাকছে রাহুর নক্ষত্র, শতবিশা নক্ষত্রেই থাকছে। এটা কিন্তু ভাবতে হবে যে শনি পরিবর্তন হয়ে গেল, বাধা পাবো না সেটাও না। সূর্য যখন আবার 4 তারিখে নক্ষত্রটা পরিবর্তন করে পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে, তখন কিন্তু শনি আর সূর্য একই নক্ষত্রে থেকে যাচ্ছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। সেই সময় থেকে যথেষ্ট ভালো ফল পাবে এই কর্কট রাশি, কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। আমি এর আগে সূর্যের রাশি পরিবর্তন সম্পর্কে কর্কট রাশির একটা আলাদা ভিডিও দিয়েছি, তাতে শুনবেন ভালো মতন করে। সূর্যের প্রত্যেকটা নক্ষত্র সম্পর্কে আলোচনা করেছি পৃথক পৃথকভাবে। শনি অস্ত হচ্ছে এটা ঠিক, শনির মাধ্যমে যে একটা বাজে প্রভাব ছিল সেই প্রভাবটা থেকে মুক্ত হচ্ছে। অর্থাৎ শনির দ্বারা যে প্রতিরোধ দীর্ঘদিন ধরে হয়ে আসছিল, সেইখান থেকে শনি দ্বারা মানে শনির কাছ থেকে রেয়াত পাচ্ছে কিন্তু এবার কর্কট রাশি। কিন্তু কয়েকটা দিন আবার একটু সাবধানে থাকতে হবে। হুটহাট করে ডিসিশন নিলে তো হয় না। একটা কর্মজীবনে হুটহাট করে ডিসিশন নেওয়া কোনো সময়ই ভালো না।
তবে সূর্যের যে অবস্থানটা হচ্ছে পরবর্তী সময়ে, এটা কিন্তু যথেষ্ট আবার ভালো হবে, কারণ সূর্য কিন্তু নিজের ঘরকেই দেখছে, ধনসম্পত্তির ঘর, অর্থাৎ কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির পথে যাবে এই কর্কট রাশি আগামী দিনে। তো যাই হোক, শনির অস্ত হয়ে যাওয়া মানে কর্কট রাশির ঢাইয়ার প্রভাব একেবারেই শেষ মুহূর্তে শেষ। এরপরে যে রাশিটিকে নিয়ে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, শনি মার্গী অবস্থায় রয়েছে, সেই পজিশনটাও ভালো, মার্গী হয়ে গেছে, আর কয়েকদিন পর রাশি পরিবর্তন করবে এবং শেষ মুহূর্তে এসে আবার অস্ত হয়ে যাচ্ছে 36 দিনের জন্য। এই পজিশনটাও ভালো হয়ে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ শনির দ্বারা যে প্রতিরোধগুলো হচ্ছিল দীর্ঘদিন ধরে বৃশ্চিক রাশির উপর, সেই প্রতিরোধ থেকে এবার মুক্ত হতে যাচ্ছে বৃশ্চিক রাশি। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘর, রোগ রিপু ঋণের ঘর, ফ্যামিলিতে বা নিজের শরীর স্বাস্থ্য নিয়ে যেটা একটা খরচাপাতি হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেখান থেকে এবার যথেষ্ট ইমপ্রুভের দিকে যাবে এই বৃশ্চিক রাশি। কর্মের দিকেও যথেষ্ট অশান্তির পরিবেশ তৈরি করেছিল এই শনি, কারণ কর্মের ঘরে একদম ডাইরেক্ট দৃষ্টি ছিল, এবার সূর্য চলে এসছে, অস্ত হয়ে যাওয়া মানে সূর্যের তো দৃষ্টি পড়ে গেল নিজের ঘর, কর্মের ঘরকে সূর্য এই সময় দেখছে, অর্থাৎ কর্মের দিক থেকে যে অশান্তিগুলো ছিল সেই অশান্তিগুলো এবার দূরে সরে যাচ্ছে। এবং শনির যে রাশির উপর প্রভাব ছিল, কারণ রাশিকেও তো শনি দেখছে, তো চন্দ্রমা দিয়ে তো রাশিটা তৈরি হচ্ছে, তো মানসিক অবস্থারও যথেষ্ট উন্নতি হবে এই সময় কর্কট রাশির, কর্কট রাশি বলছে বৃশ্চিক রাশির। মোট কথা, শনির দ্বারা যে অসুবিধাগুলো হচ্ছিল সেই অসুবিধাগুলো থেকে মুক্ত হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশি। তবে এটাও কিন্তু আবার মনে রাখতে হবে বৃশ্চিক রাশিকে, যে 4 তারিখ পর্যন্ত সূর্য কিন্তু থাকছে রাহুর নক্ষত্রে, রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে সূর্য অবস্থান করছে এবং তার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে এবং রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে। অর্থাৎ 4 তারিখ পর্যন্ত একটু বুঝে সুঝে কাজ করাই উচিত। 4 তারিখের পর থেকে কাজে যথেষ্ট গতি চলে আসবে, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো হবে। অর্থাৎ 4 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে কর্কট রাশিকে, বৃশ্চিক রাশিকে। 4 তারিখের পর শনিও থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, আবার সূর্যও থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর এদিকে তো রাশির অধিপতি মঙ্গল মার্গিত হয়ে গেছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতিও মার্গী এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। অর্থাৎ অনেক দিক থেকে ভালো ফল পেতে যাচ্ছে বৃশ্চিক রাশি। এবং ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর সত্যি কথা বলতে বৃশ্চিক রাশির খুব ভালো সময় তৈরি হচ্ছে। তো যাই হোক, শনির যে এই অস্ত 36 দিন যথেষ্ট ভালো প্রভাব পেতে যাচ্ছে বৃশ্চিক রাশি। এরপরে যে রাশিটি বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনির 7.5 একদম শেষ পর্যায়ে, তারপরে আবার শনিদেব মার্গী হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর কয়েকদিন পরে রাশি পরিবর্তন করবে। এবার এই যে সূর্যের সাথে অস্ত হয়ে গেল, তাহলে কিন্তু শনির প্রভাব আরও ক্ষীণ হয়ে গেল, অর্থাৎ যে নেগেটিভ প্রভাবটা ছিল যতটুকু সেটাও এবার অবসান হয়ে গেল, শুধু এবার রাশিটা পরিবর্তন করতে অপেক্ষা, তাহলে প্র্যাকটিক্যালি একদম 7.5 শেষ মকর রাশির জীবন থেকে, মানে এই সময়কালের জন্য 7.5 একেবারে শেষ হয়ে গেল। আবার 30 বছর সরকারি কাজগুলোতে যথেষ্ট অগ্রগতি বৃদ্ধি পাবে এবং আত্মীয় স্বজনদের সাথে যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে। যে আত্মীয় স্বজনগুলো মানে একসময় মুখের উপর যে ব্যবহার করেছে সেই জিনিসগুলো এবার চেঞ্জ হতে থাকবে। বিমা সংক্রান্ত কাজগুলো সূর্যের এই অবস্থানে ভালো হবে, যে যারা সরকারি কাজ করছেন বা বেসরকারি কাজ করছেন তাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এগুলোর টাকা পয়সা যথেষ্ট তাড়াতাড়ি মানে কাজগুলো যথেষ্ট ভালো হবে। তারপরে ইন্স্যুরেন্স ক্লেম কিংবা ম্যাচুরিটি ক্লেম, এগুলো কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মকর রাশির ক্ষেত্রে। তবে একটাই কথা বলবো, সেটা হচ্ছে সূর্য যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র, এবং এই নক্ষত্রে 4 তারিখ পর্যন্ত থাকবে মার্চ মাসের। অতএব এই কয়েকটা দিন যথেষ্ট সাবধানে ডিসিশন নিতে গেলে একটু সাবধানে নিতে হবে। আমি তো মকর রাশির সম্পর্কে ভিডিওটা দিয়েছি যে সূর্য অবস্থান করছে রাহুর নক্ষত্রে, তো কীরকম রেজাল্ট দেবে, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, এই কয়েকটা দিন বিশেষ সাবধান। তাছাড়া এমনি যে সূর্যের রাশির অধিপতি শনির যে অস্ত হচ্ছে, এটা 7.5 শেষ মুহূর্তে মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। এই সময় লাভ জিনিসটাও যথেষ্ট ভালো দেখতে পাবে চোখে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একদম বৃশ্চিক রাশির উপর পড়ছে, যেটা হচ্ছে লাভের ঘর। শনিরও দৃষ্টি ছিল কিন্তু শনি তো সেই কাজটা
করছিল সেটা ঠিক রয়েছে, কিন্তু অস্ত হয়ে গেছে। এবার তো তার বলেও যথেষ্ট ক্ষীণ হয়ে গেল। এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা একদম ভালো কাজ করবে, কারণ শনি আর সূর্য 4 তারিখের পর একই নক্ষত্র পূর্ব ভাদ্রপদে অবস্থান করবে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতিও মার্গী অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তার সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, অর্থাৎ লাভের দিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে এই মকর রাশি। এই সময়কালে বিভিন্ন দিক থেকে যোগাযোগ হবে, কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তনগুলো হয়ে যাবে, যেটা কল্পনা করছিল না সেটাও হবে, যে ভালো জিনিস, একটা ভালো সুসংবাদ শুনতে পাবে এই সময়, যেটা বহুদিন ধরে আটকে ছিল। তো এরকম কিন্তু কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকছে এই 36 দিনের পিরিয়ডে। তো এই 3টি রাশি সবথেকে ভালো ফল পেতে যাচ্ছে এই শনি অস্ত হওয়াকালীন এই 36 দিনের মধ্যে। মানে মানসিক দিক থেকে যথেষ্ট ভালো পর্যায়ে চলে যাবে এবং সব দিক থেকে ভালো হবে। তবে একটা যেটা আমি তুলে ধরলাম সেটা হচ্ছে যে 4 তারিখ পর্যন্ত সূর্য রাহুর নক্ষত্র অবস্থান করছে। 4 তারিখের পর যখন পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে তখন কিন্তু আবার যথেষ্ট ভালো হতে থাকবে। এই সময়কালে 3 রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করবেন। যাদের শনির অবস্থান খুবই খারাপ রয়েছে, হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং তার সাথে বলবো প্রতি শনিবার করে পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং সেই গাছকে জল দিবেন, গঙ্গা জল দিবেন গাছের গোড়াতে। আর তার যে গিলি মাটিটা, সেই মাটিটা নিজের কপালের মধ্যে লাগাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবং তার সাথে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে নিজের যেখানটাতে কর্মস্থল, সেই কর্মস্থলে বসের সাথে যেন কোনো রকম অশান্তি গণ্ডগোল না হয়। বসকে সবসময় তোষারোপ করেই চলবেন এবং আপনার নিচুতে যারা কাজকর্ম করছে তাদের সাথে আবার ভালো ব্যবহার করে চলবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময় পাবে। না হওয়া কাজ কিন্তু সম্ভব হবে এই সময় এই 3টি রাশির। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি আজকের এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।